সাধারণত আমরা স্বাধীনতা বলতে কি বুঝি? অন্যকে অসুবিধা না করে বা অসম্মান না করে নিজের মতন করে বাঁচার অধিকার, এটি হলো স্বাধীনতা। অর্থাৎ নিজের ইচ্ছে মতন কিছু করার বা না করার অধিকারই হলো স্বাধীনতা। তাহলে আমরা বলতে পারি যে কোনো স্বাধীন দেশে স্বাধীন নাগরিকেরই সমস্ত রকমের স্বাধীনতার অধিকার রয়েছে। কিন্তু এমন হয় না। যদি একটু সমাজ সচেতন হয়ে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বেশিরভাগ বিবাহিত নারীরাই বলেন যে আমার শ্বশুরবাড়িতে স্বাধীনতা দেয়। এবার সেই স্বাধীনতা বলতে তারা যেটা বোঝাতে চান সেটা হলো তাদের পেশা সংক্রান্ত স্বাধীনতা থেকে শুরু করে তাদের জীবনযাত্রা, শিক্ষা গ্রহণ, খাদ্যাভ্যাস, বেড়ানো বা বন্ধুবান্ধব বা পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে যে সমস্ত স্বাধীনতা তারা পান। কিন্তু এগুলো তো একজন ব্যক্তির খুবই ব্যক্তিগত ব্যাপার। আর এই বিষয়গুলি কেনই বা কারোর অনুমতি সাপেক্ষ হতে হবে? নিজের জীবন সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কোনো নারীর একান্ত ব্যক্তিগত বিষয়। সেই ক্ষেত্রে তার শ্বশুরবাড়ির হ্যাঁ বা না বলার কিংবা তাকে স্বাধীনতা দেওয়া বা না দেওয়ার আদৌ কি কোনো অধিকার আছে? কিন্তু কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়? এর কারণ হিসেবে বলা যেতে পারে মেয়েদের ছোট থেকে নানাভাবে তথাকথিত সামাজিকীকরণের মাধ্যমে পরিবার ও সমাজের অন্যান্য প্রতিষ্ঠানগুলি শেখায় যে তাদের সবসময় কারো না কারো মান্যতার উপর নির্ভরশীল হতে হবে। নিজের ভালো মন্দের সিদ্ধান্ত নিতে সে অপারগ এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকারীও সে নয়। আর এইভাবেই এটি জেনারেলাইজড বা সাধারণীকৃত হয়ে যায়। তাকে সবসময় অন্যের পরামর্শ মতো চলতে হবে, তার নিজস্ব কোনো সিদ্ধান্ত থাকতে পারে না। তাকে যতটুকু অধিকার দেওয়া হবে সে সেটাই মেনে নেবে। বিশেষত পিতৃতান্ত্রিক সমাজে পিতৃতন্ত্র বজায় থাকে নারীর হাত ধরে। আজ যিনি বাড়ির কর্ত্রী তিনি তার জীবন শুরু করেছেন নানা বেড়া নিষেধের বেড়াজালে। তিনি স্বাধীনতাহীনতায় জীবনযাপন করেছেন। অতএব তিনি অতি সহজেই তার পরবর্তী প্রজন্মকে স্বাধীনতা দিতে অপারগ হয়ে পড়েন। আবার অনেক সময় দেখা যায় প্রকৃত শিক্ষার অভাবে নিজেদের অধিকার সম্পর্কে নারীরাই সচেতন নন। তাই তারা প্রচলিত সমাজ ব্যবস্থার নিয়ম নীতিগুলির অধীন হয়ে পড়ে। আমাদের দেশে কর্মজীবী নারীর সংখ্যা কম, তাই বেশিরভাগ ক্ষেত্রে তাদের আর্থিক অবস্থাও ভালো হয় না বা তারা স্বনির্ভর নয়। সে কারণে তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে চলতে পারে না। আর তাই পরিবারের রোজগারের সদস্যের উপর নির্ভরশীল হতে হয় ও তাদের ইচ্ছা অনিচ্ছা মেনে চলতে হয়। আর এইভাবেই সবার অলক্ষ্যে নারী স্বাধীনতা বাধাপ্রাপ্ত হয়। কিন্তু এমন ভাবে চলতে থাকলে সমাজে নারীর অবস্থার পরিবর্তন হবে না। নারী অধিকার, তাদের ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে স্বাধীনভাবে মতামত প্রকাশ প্রয়োজন। আর এর জন্য দরকার নারীর প্রকৃত শিক্ষা, যে প্রকৃত শিক্ষার মাধ্যমে সমাজে প্রচলিত দীর্ঘদিনের বদ্ধ রীতিনীতিগুলিকে তারা প্রশ্ন করবে, যুক্তি দিয়ে বিচার করবে, প্রয়োজনে ভেঙে ফেলবে এই সমস্ত বদ্ধ রীতিনীতিগুলিকে এবং তারা নিজের শর্তে বাঁচবে এই সমাজে। একজন নারীকে তার পরিবারের পক্ষ থেকেই স্বাধীনতা এর সম্পর্কে বোঝাতে হবে। তবেই সমাজের সব ক্ষেত্রে যে তাদের স্বাধীনতা আছে এই বোধটি গড়ে উঠবে। সমাজে প্রচলিত বদ্ধ রীতিনীতিগুলিকে পরিমার্জন করে একজন শিক্ষিত নারীকে স্বাধীনতাহীনতা এই বিষয়টি থেকে মুক্তি দিতে হবে। তবেই সমাজের সামগ্রিক কল্যাণ সম্ভব। আর তখনই শ্বশুর বাড়িতে স্বাধীনতা দেয় এই কথাটি বলার অবকাশ থাকবে না। নমস্কার।